আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে একটু হারভেস্টিং করব আর কিছুটা বীজ বসাবো, কারণ গরম পড়েই গেছে এখন। তো বীজ বসানোর শেষ সময়, আর এর থেকে বেশি গরম পড়ে গেলে তখন বীজ জার্মিনেট হতে যাবে না, ওই জন্য এখনই বসিয়ে দেবো। তো চলুন দেখি কি কি আছে আজকে হারভেস্টিংয়ে। আর এই যে এখানে আমি কিছুটা মরিচের বিচি, ঘরে থাকা শুকনা মরিচের বিচি ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়েছিল, আর ওই গাছ থেকে এখানে মরিচের চারা বসিয়েছি। এটা তো সামনে গরমেই পাবো। তো প্রথমেই তুলে নেব একটু ধনিয়া পাতা। এখানে ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম যে শীত চলে যাওয়ার শেষ মুহূর্তে যাতে পাই। তো এখানে কিছুটা হয়েছে, আর দেখছি এগুলো থেকে ফুল হওয়া শুরু করেছে, যার কারণে তুলে নিচ্ছি, না হলে এটা আর খাওয়া যাবে না। তো এটা একটু মাথা ভেঙেই নিচ্ছি, যাতে আর একদিন হারভেস্ট করতে পারি। ওইখানেও দেখুন মরিচের চারা আছে, বসিয়েছিলাম। এই যে এখান থেকেই তুলে নিয়ে বসিয়েছি চারা। আর এই যে আমার মটরের শাক তোলার পরে এই অবস্থা। তো রেখে দিয়েছি, যদি আর একবার শাক হয় কিংবা মটর আসে তো সেটা হারভেস্ট করা যাবে। আর সব জায়গা থেকে একটু করে ধনিয়া পাতা আমি তুলে নিচ্ছি, না হলে এটা পরবর্তীতে আর খাওয়ার যোগ্য থাকবে না। তো এখানেও আমার কিছুটা ধনিয়া পাতা আছে, এখান থেকে একটু নেব। আজকে আমার একটু বেশিই লাগবে পাতা, যার কারণে এখান থেকেও নিচ্ছি। এখান থেকে তো আমি কয়েকবার পাতা তুলেই নিয়েছি, যখন লাগে তখন এখান থেকে নিয়ে যাই। তো বেশ এরকম টাটকা পাতা বাড়িতে থাকলে যখনই মন যাবে টাটকা জিনিস খাওয়া যাবে, কারণ বাজার থেকে আনা পাতা তো বেশি দিন থাকে না, আর সেটা স্বাদও লাগে না, ওইরকম গন্ধ সেন্ট যেটা বাড়িতে হয় ওইরকম থাকেও না। যার কারণে এরকম করে আপনারা একটু করে নিতে পারেন। ছোট ছোট জায়গাতেই এগুলো হয়ে যায়, খুব বেশি জায়গা লাগে না, এমনও কঠিন না, শুধু একটু বীজ ছিটিয়ে দিলেই হবে। এই যে আরগুলো থাকলো, এগুলো হচ্ছে পরে আবার বের হলে প্রয়োজন পড়লে নিয়ে যাব এখানে। তো আজকে আমি নেব আরেকটা জিনিস। এই যে দেখুন আমার বাঁধাকপির নিচে প্রচুর পাতা হয়ে আছে, এগুলো তেমন একটা প্রয়োজনও নাই। আর এটা যদি নিয়ে নিই গাছটাও একটু উপর দিকে বাড়ার সুযোগ পাবে, তাই নিচের দিকে কিছু পাতা আমি তুলে নেব, যাতে গাছটা একটু ফাঁকা হয় আর পুষ্টিটা পায়। আর এই পাতাটা বেটে খেতে রসুন দিয়ে খুব ভালো লাগে, রসুন কারোলি জিরা দিয়ে। তো এটা খেয়ে দেখবেন একবার এরকম করে, যে বাঁধাকপি পাতা দারুণ লাগে। কেমন লাগে জানাবেন খেয়ে। এই যে এইভাবে আমি এখানে ফুলকপির পাতাও তুলে নেব, আর ফুলকপিটাও তৈরি হয়ে গেছে, এটাও তুলে নেব পাতা সহ। এটা একদমই তুলে নিচ্ছি। আচ্ছা থাক, এটা আজকে আর তুলব না, এটা আরও 2-1 দিন যাক, তারপরে তুলব, এখন দরকার নেই। শুধু তুলে রেখে দিতে হবে, তো গাছেই থাক। এই যে এখান থেকে 2-1টা পাতা আমি তুলে নেব। তো এটা তুলে নিলে পাতা এটা নিচের দিকে পুষ্টি না দিয়ে পাতা বাঁধতে সাহায্য করবে, তো তুলে নিয়েছি। আর এই যে এখানে টমেটো পেকে লাল হয়ে আছে, তো টমেটো তুলে নেব। এই যে আর যেগুলো আছে থাক, ওগুলো পরে আবার নেওয়া যাবে। এই যে এখানেও একটা টমেটো পেকে লাল টকটকা হয়ে আছে, এটাও তুলে নেব, এটাও নেব। আর এই যে এখানে একটা কুমড়োর ফুল হয়েছিল, নেতিয়ে গেছে, সকালে বেশ দারুণ ছিল, এখন একটু বেলা হয়ে গেছে। এখানে একটা আছে, তো এই ফুল দুটো নিয়ে নেব। আর এই যে এখানে নতুন গাছের সিম একদম জড়িয়ে গেছে গাছে একাই এই গাছটা এখানে হয়েছে, কিভাবে বীজ পড়ে জানি না। তো এখানে সিম হয়ে আছে বেশ সুন্দর, তো এখান থেকে একটা সিম তুলে নেব। আরগুলো ছোটই আছে, থাক, বড় হয়নি। আর এই যে দেখুন এখানে বেগুনগুলো তৈরি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এই বেগুনগুলো তুলে নেব। এখানে আরও কয়েকটা থাকলো, একদম ঝোপা হয়েছে, তো এগুলো ছোট আছে, এগুলো তুলব না। এই যে এখানে একটা বেগুন আছে, এখানেও আরও 2টা আছে, ওটা তুলব না, এটা তুলে নেব, বেশ বড় হয়েছে। তো এখানেও কিছুটা সিম হয়ে আছে, এই সিমগুলো তুলে নেব। এই যে সিমগুলো বড় হয়ে গেছে, তো
সব সিম তুলে নেব এখান থেকে। বেশ অনেকটা এর আগেও তুলেছিলাম, আজকে অনেকটা তৈরি হয়ে আছে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি একটা শশা গাছ লাগিয়েছিলাম, এটা কিনে এনে। তো শশা গাছে প্রচুর, এইটুকু একটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। এই যে জালি আসছে, এখানে একটা জালি পড়েও গেছে, যদিও আমি নিতে চাইনি, ফেলে দিয়েছিলাম। কিন্তু একদিন না দেখাতেই দেখি এটা ফুটে হয়ে গেছে, পরাগায়ন হয়ে গেছে, যার কারণে নিয়ে নিলাম। তো এই যে যাই হোক, দেখা যাক কী হয়। তো এই যে এখানে আরও সিম আর একটা গাছে, এই যে এগুলো তুলে নিচ্ছি। এই যে, তো এই যে এখান থেকে দুটো পেঁয়াজ কলি ভেঙে নেব। এটা একটু রান্নার কাজে আজকে লাগবে। আরগুলো তো বেসন রেখেছি বলেছি। এই যে বীজ আসতে শুরু করেছে, এই যে। আর এই যে এখানেও একটা হয়ে আছে, এটাও তুলে নেব। আর এই যে আমার বাঁধাকপিটা তো বেশ সুন্দর হয়েছে, বাঁচছে। থাক, এটা তো এখন তুলব না, যেদিন তুলব সেদিন তো শেয়ার করব। আর এই যে দেখুন, এখানে লাউয়ের জালিটা বড় হতে শুরু করেছে, সেই পুরাতন গাছের লাউ, 3টা জালি পড়েছে এখানে। তো এখন একটু বীজ বপন করব, সেগুলো করে নিই। তো আজকে এই ছিল আমার কাজকর্ম। আর এই যে এতটুকু হারভেস্টিং, আজকে এই যথেষ্ট, বেশ অনেকটাই হারভেস্ট করেছি। তো কেমন লেগেছে আপনাদের জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার, নতুন আমার চ্যানেলটা দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।